আমাদের ভাই উসমান হাদিকে তো ছাড়লোই না, তার স্ত্রীর দিকে নজর দিচ্ছে। নজর দিয়েছে শয়তানরা। মানে এরা কি পশু? মানে এদের তো মানুষ বলা চলে না, তাই না? সত্যি মানে এত জঘন্যতম কাজ করছে এরা। মানে উসমান হাদিকে মেরেও কিন্তু শান্তি হয়নি, এখন তার পরিবারের উপর নজর দিয়েছে। মানে এরা কারা? এদেরকে ধরতেই তো হবে। মানে এরা তো এইভাবে পেতে পারে না অ্যাকচুয়ালি। এদের মানে কি বলবো, উপরওয়ালা যে ওদের এত এত শাস্তি লিখে রেখেছে ওরা ধারণার বাইরে। মানে আমাদের যে সেহনু একটা ভাই ছিল তাকে শহীদ করে দিল, মানে এতে কষ্ট জিনিস হতে পারে না। আমরা কিন্তু উসমান হাদি সম্পর্কে এমন এমন জানছি, আমি সত্যি আমার নিজেও অবাক হচ্ছি যে তিনি এতটা ভালো মানুষ ছিলেন, একদম জনগণের জন্য এত কিছু ভাবতেন। অ্যাকচুয়ালি দেখ, নেতারা কিন্তু নিজের জন্য ভাবে, নিজের পরিবারের জন্য ভাবে, আমি কি করে বড় হব, আমার এটা কি করে হবে, কিন্তু উসমান হাদি কিন্তু এরকমটা ছিল না, একদম মানুষের জন্য। আমি বলি কিছু হতো না, মানে আমাদের আমরা সবাই একসঙ্গে থাকবো, ভালো থাকবো। ওনার সম্পর্কে যতই জানছি ততই কিন্তু আমাদের কিউরিওসিটি বাড়ছে এবং অবাক তো হচ্ছি, মানে আরো জানবো সেটা কিউরিওসিটি আমাদের মধ্যে থেকে যাচ্ছে। কারণ ভালো মানুষের সম্পর্কে জানার একটা, যতই জানি ততই কিন্তু কম হয়ে যায়, আর ততই অবাক হয়েছে উনি এত ভালো মানুষ ছিলেন। তো অবশ্যই দেখবো উসমান হাদির স্ত্রী পর্দা করা নিয়ে যা বললেন আমির হামজা। তো হুজুর কি বললেন এই স্ত্রী পর্দা সম্পর্কে, কেন কি বিতর্ক, এসব এ টু জেড আজকে জানার চেষ্টা করব। চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, আর মেইন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ভালো স্ত্রী কোনটা? ভালো স্ত্রী পেয়েছে আমার উসমান হাদি। স্বামী শহীদ হয়ে গেছে, তারপরও তার পর্দা লঙ্ঘন হয়নি। আবার বলছি, এই দুনিয়ায় যত মানুষের সাথে আপনার পরিচয় ছিল, কিয়ামতের দিন আল্লাহ একবারের জন্য হলো দেখা করাবে, কিন্তু তারা পালাবে। আপনাকে দেখলেই তারা পালিয়ে যাবে। একটা মানুষ শুধু আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না, সেটা আপনার বোন। কে বলেন তো? আরো জোরে বলেন। এই বোনের সাথে আর কোনোদিন আপনার দেখা হবে না। আপনি জান্নাতে গেলে চলে যাবেন, জাহান্নামে গেলে চলে যাবেন। এই জন্য এখান থেকে আমি একটা শিক্ষা বের করেছি তাফসীর থেকে। পৃথিবীতে যাদের বোন আছে, আমার যেমন একটা বোন যাদের অন্তত আছে, তাদের হকটা দুনিয়ার এই জীবনে আপনি আদায় করেছেন। যেহেতু এই মেয়েটার সাথে আর কোনোদিন আপনার আর সাক্ষাৎ হবে না, দেখা হবে না, অন্যান্য সবার সাথেই হয়তো হবে, কিন্তু এই মেয়েটার সাথে আর কোনোদিন আপনার দেখা হবে না। অথচ এখানে হাজারো ভাই আমরা বসে আছি, 100 জনের 90টা ভাই তার বোনের হক আদায় করে না। এক কথা বলছেন এখন। মাঠের জমি হয়তো দেয়, বাড়ির জমি দিতে চায় না, ফাঁকি দেয়। বলে বাড়ির জমিও দেওয়া লাগবে, বাড়ির জমি দেওয়া লাগবে না মানে? সাহাবায়ে কেরাম বাড়িতে যে খাবার খাওয়া প্লেট, এইটাও ভাগ করে বোনকে দিত। যেমন এক পুরুষ পাবে 2টা, এক মেয়ে পাবে 1টা। প্লেট ভাগ করার সময় ভাই নিত 2টা, বোনকে দিত 1টা। গ্লাস পর্যন্ত ভাগ করে দিত। আর আপনি বাড়ির জমি দিতে চান না। আমি জানি আপনি কেন দেন না। আপনার পেছনে কয়েকটা বাধা আছে। 1 নাম্বার বাধা, মন খারাপ করে। এগুলো সব ভাগ ভাগ করে দিয়ে দিলে অধিকাংশ পরিবারে বউ যে আছে, এই বউ রাগ করে, এই বউ ঝামেলা করে। আমি বহু পরিবারে দেখেছি এরকম বউ আছে। কার হাত তোলেন তো? এদিকে তাকান। মানে আমিও ভাবছি এতগুলো মানুষ আপনারা কেন মিথ্যা কথা বললেন বলেন? এখানে মাত্র কয়েকজন আলেম বসে আছে, মুরব্বী। এদের দেখে আপনার লজ্জা হচ্ছে? কিয়ামতের দিন যে কোটি কোটি মানুষ থাকবে, যেই বোর কারণে আপনি আজ বোনের হক নষ্ট করে দিলেন, ওই বোর সাথে তো কিয়ামতে আপনার দেখা একবার হবে। হয়তো সে পরিচয় দেবে না, কিন্তু এই বোনটার সাথে তো জীবনের কোনোদিন দেখাই হবে না। যেই কয়দিন আছে, এই কয়দিন তার হক আদায় করার দরকার আছে না নেই? এই যে দুনিয়ার যে যা রাগ করে করুক, এই অসহায় অবলা এই বোনটার হক আমরা যেন নষ্ট না করি। ভাই হিসাবে যতটুকু সে পায় আমার কাছে আরো বেশি করে দেবেন। আমার কথা কি রাগ করলেন?
এটাই উচিত। কিন্তু আমি তো বুঝি বাংলাদেশে বহু মানুষ চাই যে আমার বোনের হক আমি আদায় করব, কিন্তু তার বউর চাপে পড়ে পারে না। এরকম বই পাবনায় নেই, এই জন্য টের পাচ্ছেন না। এই 2 জনের আছে শুধু। এই বউগুলো কি করে ভালো বানাতে হয়, মানে এদিকে তাকাও। লজ্জাতে উঠতে পারে। এই বউগুলো কি করে ভালো বানাতে হয়। আমি যে জেলখানায় বসে বসে 3টা বছর আমারে যারা খাবার দিতে আসতো আর ফাঁসি দিত যে জল্লাদ, ওই যে শাহজাহান জল্লাদ, ওটা তো বের হয়ে 30 বছর পরে মরে গেল। এরপরে যে দায়িত্ব পেয়েছিল ওর নাম ইলিয়াস, ও আমার কাছে মাঝে মাঝে এসে গল্প করতো ওর বউ মারা কেস। অবশ্য আমি 17 বছর প্রায় সৌদি আরবে ছিলাম, ওখান থেকে দেশে আসলাম। বলেন তো 20 বছর বয়সও গেছে সৌদি আরবে, দেশে এসেছে 17 বছর, কয়েকবার বাড়ি এসেছে তার ভেতরে। কি করবে, সারাদিন সারা রাত আমি তালা মারা থাকতাম। এসে আমার এই ফাঁসির কন্ডেম সেলের পাশে বসে বসে আমার এই গল্প শোনাইতো। আমি বললাম, ভাই আপনি আজকে জল্লাদ, এক একটা ফাঁসি দিলে আপনার 4 মাস করে জেল মাফ হয়ে যায়, তো কতদিন থাকা লাগবে? বলছে আমিও ফাঁসির আসামি ছিলাম, আমিও আপনার মতো কন্ডেম সেলে কাটিয়েছি। এখান থেকে আমারে দিয়েছে এখন যাবজ্জীবন জেল, 30 বছর জেল খাটা লাগবে। আমি যেহেতু কাজ করে দেই, ভেতরে রান্না বাড়া করি, অথবা যে ফুল গাছ সাফ করি, বন বাদার হলে সাফ করে দেই। আর ওই যে ফাঁসি দিলে এক একটা ফাঁসির কারণে আমার 4 মাস করে জেল মাফ হয়ে যায়। তো সব মিলিয়ে আমার কমপক্ষে হিসাব করে দেখলাম এখনো 22 বছর জেল খাটা লাগবে। আপনি বলেন তো, লোকটার 17 বছর ছিল বাইরে, 20 বছর বয়স, এরপরে এখন 30 বছর যদি জেল খাটা লাগে তো বের হয়ে কি পাবে? ওরে বললাম যে আপনি এতদিন এই জীবনটা নষ্ট করে দিলেন, কি কি অপরাধ আপনার? বলছে আমি বিদেশ থেকে এসে বিয়ে করলাম, এই বউটা খালি মাঝে মাঝে আমার বোনকে কিছু দিলেই রাগ করে। একটা মাত্র বোন আমার, কিছু দিলেই শুধু মন খারাপ করে, রাতের বেলা শুধু ঝগড়া করে। একদিন ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা 1 থাপ্পড়ে মরে গেছে। আমি কিন্তু একেবারে মরে যাওয়ার জন্য মারি নাই, একটু জায়গা মতো লেগেছিল। এখানে এমন জোরে একটা দিয়েছি, পরে দেখি না মরে গেছে। ওর বাবা মা মামলা দিয়েছে, খুনের মামলা, হত্যা মামলা দিয়েছে, এই জন্য আমি আজ জেলে। এই এদিকে তাকান। বলেন তো, এই যে ইলিয়াস জল্লাদ, এর কাছে শুনে শুনে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তাই তো এর অপরাধটা তো খুব বড় না। এ তো মারার ইচ্ছা করেও মারে নাই, সংশোধনের জন্য, একটু সংশোধন করার জন্য থাপ্পড় দিয়েছে। অথচ বাংলাদেশের আইনে দেখেন তার জীবনটা পুরা শেষ। ওদিকে 30, এদিকে 20, ওদিকে 17, কত হয় বলেন? 50, 60, 65, 67, 70 বছরের জেল থেকে বের হয়ে আর কয়দিনই বাঁচবে, আর কি করে খাবে? ও তো সব শেষ বাইরে। আমি ওর কাছ থেকে এরকম যতগুলো মানুষ, 100 জনের প্রায় অন্তত 60 জন মানুষ জেল খাটতেছে এই বউর কারণে। হয় যৌতুকের মামলা, নাই বউ মারা মামলা, নাই বিভিন্ন কারণে বউরা মামলা দিয়েছে। আমি এগুলো দেখে দেখে চিন্তা করলাম যে পারিবারিক জীবনে এই ঝামেলাগুলো হয় কেন দেখি। আমি যেগুলো পেয়েছি আবিষ্কার করলাম ওই শুনে শুনে, আর এগুলো কি করে মেটানো যায় সেই পদ্ধতিগুলো আবিষ্কার করলাম। ওগুলো আমি নোট করে করে বাইরে এসে বই লিখেছি। তো পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। বউ যাদের এরকম আছে, যার জন্য আপনি বোনের হক, ভাইয়ের হক, চাচার হক, ফুফুর হক গুলো আদায় করতে পারেন না। আপনার হয়তো মন আছে, কিন্তু ওই মহিলার কারণে আপনি পারেন না। তাকে কি করে কন্ট্রোল করা লাগবে, কি করে তাকে ওয়াশ করা লাগবে, তার মন কি করে আপনি ঠিক রাখবেন, এইটা পাবেন এই বইতে। এই জন্য বইটা গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন, প্রত্যেকে তার স্ত্রীকে পড়াবেন। প্রত্যেকের স্ত্রী যাদের আছে বাড়িতে নিয়ে বলবেন এটা পড়ো, যেই কয়দিন লাগে এটা পড়ো। আমি আশা করছি পড়াটা 120 পৃষ্ঠা যদি পড়ে আমল করতে পারে, আপনার পরিবারে হালকা হলেও শান্তি আসবে।
আমি বহু মানুষকে দিয়ে এখন দেখছি যে না, তারা একটু হালকা হালকা খুশি। হুজুরে বইটা আরো আগে দিলেন না কেন? আগে দেবো, আমি কি আগে জেলে গেছি? ওই যে গাড়িতে আছে, একজনের কাছে নিয়ে যাওয়ার সময় দেখবেন। আর একটা বই আমার জীবনের প্রথম লিখেছিলাম, এই যেখানে দিয়ে গেছি, এটা মেয়েদের জন্য, শুধুমাত্র মেয়েকে দেবেন, মানে বউকে। আর একটা আছে এই লালটা, এটা শুধু স্বামীদের জন্য। এটা কালকে মেয়েরা আসবে, সে নিয়ে আপনাকে পড়াবে। আর এটা আমি সাইদি সাহেবের সাথে ছিলাম, সাইদি সাহেব আমাকে যা যা বলেছিল ওইটা আমি লিখেছি। এটার নাম শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি। এই মাথায় হাত দিয়ে বহুবার দোয়া করেছিল। উনি যা যা বলতো আমি ওইটা মনে মনে রাখতাম, কন্ডেম সেলের ভেতরে কোট করে রাখতাম। বাইরে এসে বইটা করেছি। সবগুলো হয়তো লিখতে পারিনি, কিছু লিখেছি। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার, শিক্ষিত মানুষরা নিয়েছেন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, ওনার উপর যে মিথ্যাচার সবগুলো দেওয়া আছে। আর এটা একটা আমলের বই। আমার নামাজের বইটা বের হচ্ছে না, ওইটা খুব দরকার। যদি নামাজ মেসাক থেকে শুরু করে একেবারে সালাম ফিরানো পর্যন্ত যা যা লাগে আমি ওই নামাজের আদায়ের পদ্ধতির ভেতরে দিয়েছিলাম, একেবারে প্র্যাকটিক্যাল। বাংলায় সব উচ্চারণ দেওয়া আছে। ওটা যদি রাজশাহী তাজিব সেন্টার থেকে পাওয়া যায় কোনো জায়গায়, আপনারা নেবেন। আমার এই চাটমোহরে একটা মাহফিল আছে বালুচরে, কবে? 31শে ডিসেম্বর। বালুরচর মাদ্রাসায় নাকি বালুরচর মাঠ, ওই মাঠে আমি রাত 9টা 9:30টায় যদি উঠতে পারি, ওই দিন ওই বইটা বাড়ি বাড়ি আপনারা নিয়ে যাবেন। অনেক নামাজ পড়তে গেলে অনেক মাসলা মাসাইল মনে থাকে না, দেখে নেবেন। আপনি স্ত্রীকে, মেয়েকে, ছেলেকে দেখাবেন, কাজে লাগবে। দুনিয়ার হাসানা পেতে হলে শ্রমের বিকল্প কিচ্ছু নেই, পরিশ্রম দেওয়া লাগবে একদম। 3 নম্বরে দুনিয়ার হাসানা আমি পেয়েছি, সন্তান যেন ভালো হয়। দুনিয়ার হাসানা, সন্তান দুনিয়ায় ভালো করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো আছে, প্রায় 11টা পদ্ধতি আছে। 4 নম্বরে দুনিয়ার হাসানা, স্ত্রী যেন ভালো হয়। ভালো স্ত্রী কোনটা? যেটা প্রতিদিন হিন্দি সিরিয়াল দেখে। হ্যাঁ, ভালো স্ত্রী পেয়েছে আমার উসমান হাদি। স্বামী শহীদ হয়ে গেছে, তারপরও তার পর্দা লঙ্ঘন হয়নি। উত্তম বাহন পাওয়া, এটা দুনিয়ার হাসানা। নিরাপদ একটা ঘর পাওয়া দুনিয়ার হাসানা। আজ আমাদের ঘরগুলো নিরাপদ এখনো হয়নি। ঘরে থাকলে আমরা খুন হয়ে যাচ্ছে, আর বাইরে গেলে গুম হয়ে পড়ছি। জীবনের কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। সত্যি তাই। এখান থেকে মাত্র আমার বাড়ি খুব বেশি হলেও 70 কিলোমিটার হবে। এই 70 কিলো যেতে 1.5 ঘন্টার সময় হয়তো লাগতে পারে। এই 1.5 ঘন্টার ভেতরে আমার কমপক্ষে 1 ঘন্টা আতঙ্কে থাকা লাগবে, এমন কিছু জায়গা আছে। এ দেশটা যে কিভাবে চলছে, নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে দিন দিন। কি দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া তো একটাও কবুল হয় না, সব আমাদের দোয়া ফেরত আসে। আজ নিজের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন, কোন জায়গায় আমরা নিরাপদে নেই, নিরাপত্তায় নেই। পুলিশ পর্যন্ত এখন নিরাপদে নেই। বাংলাদেশের মধ্যে যে পুলিশ আমাদের পাহারা দেবে, নিরাপত্তা দেবে, তারা এখন আমাদেরকে বলছে সাবধানে থেকেন। বলেন, পুলিশ যদি বলে সাবধানে থেকেন, আমি আর কার কাছে সাহায্য চাবো? সুতরাং এই দেশ এখন কন্ট্রোলের বাইরে। এই দেশে যদি সত্যিই হাসানা চান, নিরাপত্তা চান, আমার আল্লাহর বিধানের বিকল্প আর কিচ্ছু নেই। যতই গলাবাজি চাপাবাজি করুক না কেন যে আমরা আসলে সব করে ফেলবো, মিথ্যা কথা। আল্লাহর কসম, কোরআন যতদিন না দেখতে পাবেন, এই দেশে আপনি নিরাপদে বাস করতে পারবেন না। বলতে পারেন কোরআন যে দেশে নেই, ও দেশের মানুষ কে বলেছে আপনাকে নিরাপদে আছে? আমেরিকা নিরাপদে আছে? জীবনেও না। আমি 7টার পরে দেখেছি সব মার্কেট বন্ধ হয়ে যায়, নিরাপত্তা দিতে পারে না। তাদের তো পুলিশ কম নেই, আইন আছে, প্রয়োগ আছে, তারপরও তারা সন্ধ্যা 7টার পরে বড় বড় মার্কেট বন্ধ করে দেয়। এই কারণেই দেয়, কারণ অত নিরাপত্তা পাবে কোথায়? যতদিন পর্যন্ত আপনি আফগানিস্তানে যান, ওখানে যে দেখেছি মানুষের রাত 2টা নেই, 5টা নেই, 24 ঘন্টা চলছে দিনের মতো, কোনো ভয় নেই। মালয়েশিয়ার আমি এক রাজ্য থেকে আর এক রাজ্য যেতাম প্রতিদিন মাহফিলে।
বাংলাদেশের মতো যেমন 7টা দেশ জোড়া দিলে এত বড় দেশ, প্রতিদিন 1000-1500 কিলোমিটার করে রান করতাম। রাত 12টা 1টা 2টায় যাচ্ছে শুধু আমি আর ড্রাইভার, আর কেউ নেই। মরুভূমি, বিশাল জঙ্গল, মরুভূমি, এরপরে জঙ্গল, এরপরে পাম গাছ, বিশাল বিশাল বাগান, একটা মানুষও নেই। গা সমসম করে ওঠে। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই, সামনে কেউ আসবে না, শুধু আল্লাহ ছাড়া। এরকম একটা দেশ আমরা চাই না। এটাকে ফেরেশতারা বানিয়ে দেবে, সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। এরপরেও যদি কেউ এবার ব্যর্থতার পরিচয় দেন, 54 বছর পরে আল্লাহ সুযোগ দিয়েছে, এবার 154 বছরও পাবেন না। সব তো দেখেছেন কম বেশি, এবার একটু আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এবার একটু চেষ্টা করেন। এটা রাজনীতি মনে না করে সবাই এগিয়ে আসেন। হিন্দুরাও এটা চাচ্ছে এখন। গোবিন্দচন্দ্র পরামানিক হিন্দুদের মহাসচিব সারা বাংলাদেশের, দাদা সেদিন দেখা হয়েছিল, আমারে বলছে এবার আমরা চাই এদেশে কোরআন কায়েম হোক। কোরআনে কারিম যদি এদেশে কায়েম হয় তাহলে আমরা সব ধর্মের মানুষেরা নিরাপত্তার সাথে থাকতে পারবো। হিন্দুরা চায় আর আপনি মুসলমান, আল্লাহর বিধান চান না। আপনি কি মুসলমান নাকি অন্য কিছু? আমেরিকা পর্যন্ত এখন চাচ্ছে, ওরা বলছে এই দেশে যারা ইসলামপন্থী তারা 15 মাসে দেখিয়ে ফেলেছে যে তারা চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, তারা মানুষের বিপদে অসহায় মানুষের কাছে এগিয়ে যায়। সুতরাং তারা যদি এই দেশে এবার দায়িত্বে আসে, এই দেশটাও দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া মাত্র 23 বছর সময় লাগলো, তারা এখন বিশ্বের মানচিত্রে দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না, শুধু 2টা কারণে। একটা, খাদ্যে ভেজাল দিয়ে আমাদের শরীর অসুস্থ করে দেওয়া হয়। 2 নম্বরে আমরা দুর্নীতিগ্রস্ত। এই 2টা ঔষধ যদি এবার আমরা প্রয়োগ করতে পারি কোরআনের রাষ্ট্র বানিয়ে, আল্লাহর কসম বাংলাদেশে এবার মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে। সুতরাং দুনিয়ার হাসানা শুধু চাইলেই হবে না, দুনিয়ার হাসানার জন্য আপনাকে কিছু করা লাগবে আগে। এরপরে কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়, এটা দুনিয়ার হাসানা। শিক্ষিত মানুষ তো বোঝার দরকার, এই 10টা জিনিস যারা পাবে তারা দুনিয়ার হাসানা পেয়েছেন। আপনি কয়টা পেয়েছেন এবার হিসাব করেন। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা চাই। আল্লাহ বলেন আখিরাতের 1 নাম্বার হাসানা মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা বিষ খেয়ে হয়, গলায় দড়ি দিয়ে হয়। কোনটা? শাহাদতের মরণ। শাহাদতের মরণ শুধু পিপিলিকা কাটলে যেমন লাগে ওই রকম লাগবে। 2 নম্বরে কবর যেন ভালো হয়, এটা আখিরাতের হাসানা। ভালো কবর মানে পাকা কবর না। হযরত ওসমান পড়ে আছে মদিনায়, একটা পাথর দেওয়া তার কবরে, অথচ তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। এই কথা বলছেন না কেন? হাসর যেন ভালো হয়। 4 প্রকার মানুষের সাথে হাসর হলে আপনার হাসর ভালো হবে। সেটা নেশার ভেতরে আছে। 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে আছে। 4 নম্বরে মিজানের পাল্লা যেন আপনার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দেয়। 4 নাম্বার 5 নম্বরে যেন হাউজে কাউসারের পানি নবীর হাতে পাওয়া যায়। এই 5টা জিনিস যারা পাবে তারা আখিরাতের হাসানা পাবে। আমরা এইটাই প্রতিদিন মোনাজাতে বলি, অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ আযাব থেকে আমাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। রাব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা কাজ করা লাগবে। সূরা সফের 10 নম্বর আয়াতে আছে, এই জমিন আমার, এখানে আইন চলবে আমার। এইটা করার জন্য দুনিয়ায় যারা কাজ করবে তাদের আমি জাহান্নামে দেব না। ও পাবনাবাসী জ্ঞানী মানুষ আপনারা সব ভুলে যান। আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে হলে মাস্ট বি আপনার জীবনের এটা টার্গেট থাকা লাগবে যে জমিন যার, এখানে আইন চালাবো। আল্লাহ আমাদের তৌফিক দিন। দারুণ দারুণ দারুণ, অসাধারণ বললেন। মানে হুজুর কিন্তু বাস্তবতা বললেন যে আমরা কেউ কিন্তু সুরক্ষিত নেই।
আগে যতটা সুরক্ষিত ছিলাম এই মুহূর্তে ততটাও নেই, কারণ তারাও আতঙ্কে, মানে হুজুররা পর্যন্ত আতঙ্কে যে 1.5 ঘন্টা পর আমি সুরক্ষিত যাবো কিনা। অন্য কান্ট্রির কথা বললো, কিন্তু মালয়েশিয়ার কথা বললে বিশেষ করে, তো যে রাত 2-3টে নেই, মানে 24 ঘন্টা তারা কিন্তু সুরক্ষিত, মানে সুরক্ষিত, চলাফেরা, মানে কোনো তাদের রিস্ক নেই একদম। life কিন্তু এর। এটা কি হচ্ছে রিসেন্টলি বাংলাদেশের মধ্যে, মানে হুজুরও ভয় পাচ্ছে, মানে উনি পুলিশরা বলছে যে সাবধানে থেকো, মানে মানে পুলিশরাও নিরাপত্তাতে নেই। মানে ওরাই বলছে যে নিরাপত্তাতে তোমরা থাকবে না, কিছু যখন ইচ্ছে যা কিছু হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ভিডিওটি খুবই ভালো ছিল। তো তোমাদের একদম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে কমেন্ট করে। হুজুর কিন্তু বাস্তবতার সঙ্গে বলল, যতগুলো বাস্তব এখনকার জেনারেশন বা বর্তমানের কাহিনীগুলো প্রত্যেকটা ফুটিয়ে তুললেন। একদম। খুবই ভালো লাগলো। আর এই বিষয়গুলো বুঝতে পারলেই কিন্তু সত্যি অবাক করে দেওয়া তথ্য। একদম। তো যাই হোক না কেন, কেমন লাগলো অবশ্যই। আরেকটা কথা, আমাদের কিন্তু ভিডিও চলে এসছে অলরেডি কিন্তু। একদম। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আমার চ্যানেলের প্লিজ তোমরা চেক আউট করো। একদম, সাথে ব্লগ চ্যানেলটা ভিডিও, ব্লগ চলে এসেছে, একটা ব্লগ, একটা চ্যালেঞ্জিং, ইন্টারেস্টিং একটা ভিডিও, একদম, মানে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তোমরা তোমাদের দেখলে খুব খুব ভালো লাগবে। মজা পাবে, ভালো লাগবে। একদম। তো চেক আউট করে নিও। তো চলো গাইস, বাই বাই, টেক টেক কেয়ার। কেয়ার।